হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো আছো এবং সুস্থ আছো। আমি ভালো নেই, কারণ খুব ঠান্ডা পড়েছে। তোমাদের কোথায় কাদের ঠান্ডা পড়েছে, কোন জায়গা, একটু কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে এখানে দেখো, সকালবেলায় কিন্তু আমি নিজের জন্য একটু চা করতে এসেছিলাম। তো এখন তো আমি সোনুকে স্কুলে দিয়ে দিয়েছি, ভর্তি করে দিয়েছি। সেই জন্য কিন্তু 10টার সময় ভাত খেয়ে যাই একটু। সেই জন্য কিন্তু প্রেশার কুকারে আলু ডিম দিয়ে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম, ঘি দিয়ে খাইয়ে দেবো। আর এখানে দেখো, আমি লাল চা খাবো, তাই এখন আদা দিয়ে একটু চাও বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, আমার ঘরটার খুবই খারাপ অবস্থা। এখন চা খেয়ে কিছু বাসন আছে, ওগুলো মেজে নেব, তারপরে কিন্তু ঘরটা এসে গুছিয়ে নেব। রাতে ঘুমোলে আগে না, আমি তাও একটু দেরি করে ঘুম থেকে উঠতাম। এই কদিন হলো ছেলেকে স্কুলে ভর্তি করছি, সেই জন্য কিন্তু যতটা সম্ভব একটু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। তাহলে কি হয়, আমার সকালের কাজগুলোও হয়ে যায়। ওকে খাইয়ে একটু স্কুলে আমাকেই ছাড়তে যেতে হয়, অনেকটা কাজ আমার এগিয়ে থাকে। আর এখানে দেখো, প্রেশার কুকারে ভাত করছিলাম, তো একটু ভাতের প্যান পড়ে গেছিলো। তো গ্যাসটাকে আমি পরিষ্কার তখনই করে নিলাম। সঙ্গে সঙ্গে কাজ করে নিলে না, কাজগুলো অনেক হালকা হয়ে যায়।
কিন্তু হয়েও গেছে, আলু সেদ্ধ, ভাত আর কিন্তু ডিম দিয়েছিলাম দুটো সেদ্ধ, একটা রেখেছি আমার জন্য, একটা ওকে দিচ্ছি। আর এখানে কিন্তু আছে পাঁপড় ভাজা, এই দিয়ে ওকে কিন্তু এখন খাইয়ে দেবো। তো ও কিন্তু ফোন দেখছিল, আমি ওকে বললাম খেয়ে নিতে। আর সোনু কিন্তু এখন একা একা খেতে পারে, কিন্তু মায়ের মন যতই হোক, ও খেলে তো আর পেট ভরে খাবে না, আমি খেলে ওকে ভালোভাবে খাওয়াতে পারবো, তাই কিন্তু আমি ওকে খাইয়ে দিই। যখন খুব কাজ থাকে তখন কিন্তু ও ফোন দেখতে দেখতে একা খেয়ে নেয়। আর এখানে দেখো সোনুকে স্কুলে ছেড়ে আমি চলেও এসেছি, আর আসার পথে কলমির শাক এনেছিলাম, অনেকদিন কলমির শাক খাওয়া হয়নি, তো এই শাকটা এখন আমি পরিষ্কার করতে বসেছি। আর এই শাকটা পরিষ্কার করতে আমার এতটা সময় লেগে গেছিলো, আমি তো ভেবেছিলাম না বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবার তো নিরামিষ খাওয়া হয়েছে, আজকে হলো শুক্রবার, সেই জন্য কিন্তু সোনুকে স্কুল থেকে আজ ছেড়ে আসার সময় মাছ এনেছিলাম। তো দেখো এখন এটা হলো সরপুঁটি মাছ, মাছটাই এখন ভেজে নিচ্ছিলাম, রান্না করব হলো গাটি কচু দিয়ে। তো দেখো গাটি কচুটা কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম, তো আমার রান্না হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে আছে গরম ভাত, এখানে আছে সরপুঁটি মাছ দিয়ে গাটি কচু দিয়ে তরকারি, টক করেছিলাম এটা, আর হচ্ছে কলমি শাক এনেছিলাম, তো কলমি শাক ভাজা করেছি, আর করেছি গাজর আলু ভাজা, আর হয়েছে মাছ ভাজা। তো আজকে এই হলো আমাদের খাওয়া দাওয়া। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।